হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চটপটি রেসিপিটি দেখার জন্য। ছোট বড় সবার কাছেই চটপটি খুবই জনপ্রিয়। খুব সহজে ঘরেই চটপটির মশলা তৈরি করে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে চটপটি তৈরি করা যায়, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ফলো করলে চটপটি লাভারদের আর বাইরে চটপটি খেতে যেতে হবে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই চটপটি তৈরির সবথেকে সহজ রেসিপিটি। চটপটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ডাবলি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ডাবলিগুলোকে অবশ্যই কমপক্ষে 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে ডাবলিগুলো দিয়ে দিচ্ছি আর ডাবলির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর সেদ্ধ করার পর ডাবলিগুলো যাতে ফ্যাকাশে না হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। আর আপনি যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন সেক্ষেত্রে বেকিং সোডা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কিছুটা মরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে দেব। আর চটপটিতে ব্যবহারের জন্য 2টা আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডাল আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ হতে হতে আমি চটপটির স্পেশাল মশলাটা তৈরি করে নেব। এজন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরে, আর মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাঁচের জারে রেখে দিচ্ছি। আর চটপটিতে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ব্যবহার করব। তবে চটপটি তৈরি করার সময় যে মশলাটা তৈরি করতে হবে তা কিন্তু নয়, আপনি আগে থেকে তৈরি করে স্টোর করেও রাখতে পারেন।
চামচ চটপটি মশলা। এবার নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে গরম থাকার অনেক খেয়েছেন, বাসায় একবার হলেও এভাবে মশলা তৈরি করে চটপটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি 100% ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চটপটি তৈরির পদ্ধতিটি যদি আপনার মনে ধরে যায় আর এরকমই পছন্দের খাবার আইটেম আরও পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।